ইসলাম কাসি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وعر، هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন। রাত্রে বিরাট বড় একটা অংশ অতিবাহিত হয়ে গেছে, আর হয়তো আজানের বাকি 4 থেকে 5 থেকে 5.25 ঘন্টা বাকি আছে। এত রাত অবধি কথা বলার যদিও অভ্যাস নাই বিদায়, পৌঁছা গেছি তো কিছু তো বলতেই হবে। বিদায় ধৈর্য সহকারে যদি বসি, কথা লম্বা হবে না, অল্প সময়ই কথা হবে।
আর আমার কথার ভিতরে কোনো সুরও হবে না, কারণ আমার কাছে সুর নাই। আপনাকে দিব তো দিব করতে বা যেটা যার কাছে নাই ওটা দেওয়া সম্ভব হয় না। আর আমার কথা এরকম কাটা কাটাই হবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো তত বেশি বুঝে আসবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা ধ্যান দিয়েই শুনতে হয়। এই জন্য যত বেশি ধ্যান দিয়ে শুনবো কথাগুলা তত বেশি দিলে গাঁথবে। আর যেটা দিলে গাইথা যায় ওটা করা অনেক সহজ হয়। প্রমাণ হাজারও দেওয়া যাবে যে দিলে গাথার পরেই সম্ভব হয়েছে যে বঙ্গোপসাগরকে কবরস্থান বানায় দিয়েছে। যখন দিলে গাইথা গেছে যে মালয়েশিয়া গেলেই পদ্ম খুলবে, তো দালালের হাতে পয়সা উঠায় দেওয়ার ইঞ্জিন চালিত ট্রলারে বসে গেছে। মাছ পথে যে বিকল হয়ে গেছে, কবর বঙ্গোপসাগরই হয়ে গেছে। এরকম আমাদের দেশে পত্রিকায় বহুত খবর পাওয়া যায়। শুধু মালয়েশিয়াই না, দুনিয়ার বহুত দেশেই আমাদের দেশের মানুষ এরকম যায়। আমি তো গত মাসে আসলাম আমেরিকা থেকে, ওইখানেও তাজা তাজা লোক পাইছি যারা মেক্সিকো দিয়া 30 লক্ষ টাকার বিনিময়ে আমেরিকাতে ঢুকছে। রাস্তার কষ্ট তো বাকি। যাই হোক, যত ধ্যান দিয়া শুনবো তত বেশি কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আর গাঁথলে করা সহজ হবে, আর করলেই এই ছোট্ট জীবনটা গড়া হবে। এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো গড়া যাওয়া। 60-70 বছরের জীবন, যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। দুনিয়ায় পরিচয় পরিচিতি কি, এটা দুনিয়ার বিষয়, এটা আল্লাহর বিষয় না। কে কতটুকু পরিচয় রাখে, কে কতটুকু পরিচিতি রাখে, কে কতটুকু সম্পত্তি রাখে, কে কতটুকু আধিপত্য রাখে, কে কতটুকু টাকা রাখে, পয়সা রাখে, কে কতটুকু ইজ্জত রাখে, কে কতটুকু সম্মান রাখে, কে কত উচ্চ শিখরে, কে কতটুকু শিক্ষিত, কে কতটুকু সুন্দর, দুনিয়ার কোনো বিষয়ই আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটাকে গড়া যায়। গরিব থেকে গরিবও যদি গড়া যায়, চলেন নিচের থেকেই উপরের দিকে উঠি। গরিব থেকে গরিব, নুন আনতে পান্তা ফুরায় যায়, পান্তা আনতে নুন ফুরায় যায়, সকালে আনে বিকালে শেষ হয়ে যায়। 1 তারিখে পায়, 20 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া পর্যন্ত, 1 তারিখে বেতন পায়, 20-25 তারিখে শেষ হয়ে যায়। কত গরিব, এটা আল্লাহর বিষয় না। গরিবও যদি জীবন গড়ে, গড়াই হলো উদ্দেশ্য। আগেই বলছি, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, রঙও দেখেন না, ঢংও দেখেন না, বংশও দেখেন না, বলিও দেখেন না, দুনিয়ার কোনো জিনিসকে আল্লাহ দেখেন না। চলেন দুইটা একটা উপমা দিলে যদি বোঝা যায়। আল্লাহ কালার দেখেন না। যদি রং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন এই জায়গায় পৌঁছার উপযুক্ত ছিল না, যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে আছে। আর যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আছে ওইখানে কেউ নাই। ওলামায়ে কেরামও প্রশ্ন করতে পারেন, কেউ নাই মানি? না না, ওইখানে কেউ নাই। আমি মানি আবু বকর 1 নম্বর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা আমার ইমানের অংশ। আমি সিরিয়াল মানি, 1, 2, 3, 4 মানি। কিন্তু বেলাল যেখানে, ওইখানে কেউ নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। 6 বার আমি ওনার বাড়ি দেখছি, এই 2 চোখে। এখনো ওনার ওই ঝুপড়িটা রাখা আছে ইথিওপিয়ায়। ওটার পদদেশে, ওই পাহাড়ের পদদেশে গেলে, যে পদদেশে ওনার বাড়ি, ওইখানে গেলে এখনো চোখের পানি ঝরে। কাঁদতে না চাইলেও কান্না আসে, ভিতর থেকে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়।
কেননা ওই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। রং তো নাই, ঢংও নাই। কিন্তু বেলাল জমিনে হাঁটতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে পদধূলি হতো, পদধূলি। আল্লাহ রসুল জান্নাত ঘুরতেছিলেন, আগে আগে কারো পদধ্বনি শুনতেছিলেন। বারবার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছিলেন, মান হুয়া আসমা খাসখাস কাদাম, উনি কে যার পদধ্বনি শোনা যায় আমার আগে আগে? একবারে জবাব দেন নাই, তৃতীয়বারে জবাব দিছেন হাসতে হাসতে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। মক্কার জমিনে চলতেছে, আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি তো এইভাবে বলি যে সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন, কেউ জানে না আল্লাহ রসুল কোথায়। জান্নাত ভ্রমণ চলতেছে, কেউ জানে না, না আবু বকর, না উমর, না ওসমান, না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘর থেকে গেছেন ওই ঘরেরাও জানে না কোথায় আছেন, উনিও জানেন না কোথায় আছেন। বেলাল যেন বুঝাইতে চাইতেছে সবাইকে ফাঁকি দিছেন বটে, মানা নিলাম, কিন্তু আমি কালো হইতে পারি, কৃত দাস হইতে পারি, ইউথোপিয়া বাড়ি হইতে পারে, দুনিয়ায় কোনো পরিচয় পরিচিতি নাও থাকতে পারে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি তো আপনারই গোলাম, একা একা জান্নাত দেখবেন এটা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন এটাই বুঝাইতেছিলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস অপেক্ষা করছেন সিরিয়া চলে যাওয়ার পরে, যে ফিরা আসে কি আসে না। যখন 3 মাস অতীত হয়ে গেছে, 4th মাসে যে এক স্বপ্নের মাধ্যমে বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, আমাদের সাক্ষাতে আসো না কেন? আল্লাহ রসুল কাউকে টাইকা মদিনা মুনাওয়ারায় নেন নাই, শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন, যাকে ডাইকা আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় নিয়ে গেছে। শুধু তো এইখানেই শেষ না, সবাই নিজ কবর থেকে উঠবে, কিয়ামতের দিন বেলাল নিজ কবর থেকে উঠবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে, ডুব দিয়ে। আল্লাহ রসুল বলছে, আনা আখরুজু ওয়া বেলাল তাহতা কাদামি, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন, আমার ডান দিক থেকে আবু বকর, আন ইয়াসারি ওমর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। ইয়াখরুজু ওয়া ইউআদ্দিন, উঠে আজান দেওয়া শুরু করবে। সবাই আমরা পায়ে হাইটা যাব কিয়ামতের মাঠে, হুফাতান ওরাতান, উলঙ্গ পায়ে হাইটা। আল্লাহ রসুলের বোরাক আনা হবে, বোরাকের উপরে উঠবেন। আল্লাহ রসুল আগে দেখবেন কে জানি লাল উটের উপরে চড়া যাইতেছেন, তো ভালো মতে তাকায় দেখবেন ফাইদা হুয়া বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। শুধু এখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আইনা বেলাল, তুমি কোথায়? আসবে, বলবে মদিনাওয়ালারা তোমার আজান শুনছে, মন ঠান্ডা হয়েছে। দুনিয়াতে হাজারো বক্তা বেলালি আজান শোনায়া মানুষকে পাগল করছে, কিন্তু তোমার আজান তো পুরা উম্মতে মুহাম্মদী শুনে নাই। আজকে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও, বাস। শুধু এই ছোট্ট জীবনটা করার কারণে, উনিও ছোট্ট জীবনটাকে করছেন। যদিও রঙে কালো ছিল, সামাজিকতায় কৃত দাস ছিল, দেশ হিসাবে অনারব ছিল, ইউথোপিয়া বাড়ি ছিল, বর্ণ হিসাবে কালো ছিল। হায় হায় হায়, দুনিয়ার কিচ্ছুই ছিল না।
কিন্তু জীবনটা গড়ার কারণে এটা তো একজন পুরুষ দেখাইলাম, এরকম শত পুরুষ দেখানো যাবে যারা এই ছোট্ট জীবনটাকে গড়ছেন। যেটা আমি প্রথমেই বলছি, ছোট্ট জীবনটা উদ্দেশ্য করা, কাটায় যাওয়া না। দুনিয়ায় কে কোথায় আছে কি আছে এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এদিকে তাকান না। এদিকে যদি তাকাইতেন তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। কি বলেন, আমার কথা বোঝেন? আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। দুনিয়ার যতগুলা জিনিস আছে সব এককভাবে আবু তালেবের ভিতরে ছিল। মক্কার হিসাবে সর্দার ছিলেন, বাইতুল্লাহর চাবি এদের হাতে ছিল, জমজমের মোতাল্লি ছিল। এগুলা বাদ দেন না, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল, চাচা, যাকে আল্লাহ পয়দা না করলে মনে হয় কিছুই করতেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখছেন? আল্লাহ বলছে, কোথায় দেখলা? তো লম্বা কাহিনী বলছে, প্রথম আরশে দেখছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখি এই কলেমাটাই খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? আল্লাহ জবাব দিছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। কোরআনের এক আয়াত আমাকে বোঝায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে হয় মোহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে মনে হয় আকাশও হতো না, জমিনও হতো না, সিদ্দিকও হতো না, ফারুকও হতো না, ওসমানে গনিও হতো না, আলীউল মুর্তাজাও হতো না, আপনিও হতেন না, আমিও হতাম না, অলিও হতো না, গাউসও হতো না, কুতুবও হতো না, কিছুই হতো না। সব ওনার রহমতের ছোঁয়ায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। আমি বুঝানোর জন্য দুই একটা জিনিস দেখাইতে চাইতেছি। ব্লাড সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক, অথচ যেই নবীজির ইশারা পাইলে ভাগ্য খুলে যায়। ইশারা পাইলে, ইশারা বুঝেন তো, ইঙ্গিত বুঝেন তো, পাইলে ভাগ্য খুলে যায়। আল্লাহ রসুল গুই সাপকে ইঙ্গিত করছেন, আইয়ুহা দাব। আইয়ুহা আরবিতে ব্যবহার হয় ইঙ্গিতের জন্য, ইশারার জন্য। ইশারা করতে দেরি, গুই সাপ মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। তাও মুর্দা ছিল, জীবিত হয়ে চিৎকার দিতেছে পিওর আরবি ভাষায়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়। গুইসাব বলতেছে আমার ভাগ্য খুলে গেছে। তো আল্লাহ রসুল বলতেছে, এত সুন্দর আরবি ভাষায় তোকে আরো কিছু জিজ্ঞাসা করি। তো বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। বলছে ওই আল্লাহর করি, আকাশে যার সিংহাসন, ওয়া ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশে, জমিনের ভিতরে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে, আরেকটু আগে বল, মান আনা, আমি কে? চিৎকার দিয়ে উঠছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র রবের রসুল, জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। যদি কেউ দাবিও করে সে 2 নম্বর হবে, 22 নম্বর হবে, 1 নম্বর না। আপনার পরে কোন রসুল নাই, কোন নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না সে চির হতভাগা হবে। ইশারা পাইলে যার ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে যার ভাগ্য খোলে। ওই গাছ, যে গাছে ট্যাক লাগায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়াইতেন, মেম্বর না বানানো পর্যন্ত। যেদিন মেম্বর বানাইছেন পা দিতে দেরি,
গাছের থেকে কান্নার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাদার আওয়াজ আসতে দেরি করে নাই। সাহাবা সারা মসজিদ তালাশ করছে, এই বাচ্চা নিয়ে আসছে তো কে নিয়ে আসছে, কার বাচ্চার কান্না। পরে ভালো মতো তাকায় দেখছেন না, কোনো বাচ্চার কান্না না, এটা তো গাছের থেকে কান্না আসতেছে, খেজুর গাছের থেকে কান্না আসতেছে। যে শুকনা খেজুর গাছ, আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা আসতে বাধ্য হয়েছেন, হাত রাখছেন তার উপরে, সান্ত্বনা দিছেন তাকে, বলছে না আমার ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে তুমি কান্না করতেছ, কেননা ছোঁয়া পায়া সে ধন্য হতেছিল। আল্লাহ রসুল বলছে তোমাকে ছোঁয়া দিয়েই মেম্বরে উঠবো, বিদায় পায়ের নিচে দাফন করা হয়েছে। তাকে সান্ত্বনা দিছে তুমি দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, তোমাকে জান্নাতে নিয়ে যাব, ওইখানে তুমি খেজুর দিবে আমি খাবো। যার ছোঁয়া পাইলে ধন্য হয়, অথচ যার রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে, একই রক্ত, ব্লাড কানেকশন, একই রক্তের বন্ধন, দুনো শিরা উপশিরায় একই রক্ত। যে রসুল চাচাকে বসায় কিয়ামত পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন, আজকে সমাজে তো বাপেরই মর্যাদা নাই, চাচার মর্যাদা থাকবে কোত্থেকে? অথচ আল্লাহ রসুল চাচার মর্যাদা বুঝাইছেন, আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা চাচা বাবার জায়গায়, বাবার যতটুকু মর্যাদা এতটুকু চাচার মর্যাদা। আল্লাহ রসুল চাচাকে সামনে বসায় বলছে আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবার জায়গায়, ওই চাচারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বংশ দেখেন না। 30 সালের মানুষ, যদি মক্কায় এই মুহূর্তে থাকতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, এটা আমি চিনি। আবু তালেবের ঘর ছিল কোথায়, এটাও আমি চিনি। মারা গেছেন কোন জায়গায়, এটাও চিনি। এখন তার কবরটা কোথায়, এটাও চিনি। আবু তালেবের কবরটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরের পাশেই হলো আবু তালেবের কবরটা। যে কবরটাকে ওলামায়, কবরস্থানটাকে ওলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। ওইখানে দাফন হইলেই কি হইল, আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি নাই। বিধায় আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না, আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা করলো কে। চলেন আরেকটা কাহিনী দিয়ে আপনাদেরকে দেখায় দেই, লম্বা তো করবো না। প্রথমেই বলছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দ্বারা কতটুকু বুঝে আসলো আমি জানি না আপনাদের। ছোট্ট জীবনটা গড়াই আল্লাহ দেখেন, বংশ বলি কিচ্ছু দেখেন না, দুনিয়ার কোনো জিনিস দেখেন না, বিদায় কার বাড়ির এটাও দেখেন না। হায় 2500 বৎসর পরেও সুগ্রাণ বাহির হইতেছে কবর থেকে, 2500 বৎসর পরে। আরে ওটা তো 2500 বৎসর পরে, আজকে গেলেও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হবে, সুগ্রাণ বাহির হবে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা। আপনাকে অ্যাড্রেস দেই, আপনি যে দেখা আসেন। আপনাদের এখানে আসার সময় গাড়িতে একজনের সাথে কথা হইতেছিল, সে বলতেছিল আমাকে, মুফতি সাহেব বাস্তবিক সত্যই বলছেন আপনি, আতরও নিয়ে দেখছি, আতরের ঘ্রাণ ভিন্ন, কিন্তু এখানে যখন টুকছি তো ঘ্রাণটা অন্য জগতের মনে হইতেছে, দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিল খায় না, মনে হয় এটা জান্নাতেরই ঘ্রাণ। আল্লাহ রসুল ওই ঘ্রাণ নাকে লাগার পরে বলছিলেন ইন্নী আজিদু রিহা জান্নাহ, জিবরিল আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, এইখানে কোথায় নিয়ে চলছো? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হইতেছে। কার বাড়ি? হ্যাঁ, ফেরাউন বড় আল্লাহওয়ালা ছিল, ঠিক না? কুতুব ছিল না, না হইলে তো ওলি হবেই, ঠিক না? তাও না, কি ছিল? কাফের? কাফেরও ছিল না, ও তো বলতো আমি খোদার বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, শুধু জীবনটা গড়ছিল,
গলার ভিতরে যদিও নাকি তাকে বড় কোরবানি দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। সে জীবনটা গড়ছিল, আজও সুগ্রাম বাহিরে আজও। হ্যাঁ, আমি অ্যাড্রেস দিয়া দিই, চলে যান, আমিও গেছি, আপনারাও চলে যায় দেখেন, আপনারাও দেখে আসেন। ওই গ্রান চান নাকে একবার লাগছে, দুনিয়ার কোনো গ্রান আর মজা লাগবে না, কোনো সুগ্রান আর সুগ্রান মনে হবে না। আরো এই 1000 না, আরো যোগ করেন 1500, এত বৎসর পর্যন্ত বাহির হইতেছে। আল্লাহ রসুলকে জিবরিল আলাইহিস সালাম বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবে। ফিরআউনের বাড়ির কাজের বুয়া ছিল, কাজের মহিলা, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফিরআউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, এটা তার জানা ছিল না। মেয়ে দৌড়ায় এসে জিজ্ঞাসা করছে মাস্তা, নাম ছিল মাস্তা, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, ওই রবের নাম নিছি যিনি আমার, তোমার, তোমার বাবার, সমগ্র জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বাগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, মন্ত্রী পরিষদ বেষ্টিত ছিল, দরবার চলতে ছিল। মেয়ে দুইটা চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়া জবাব দিছে বালা, আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আবার কে? তো মেয়ে বলছে না না বাবা, আখবারাতনি মাস্তা, আমার কাজের মহিলা আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 3 নম্বর। বলছে সেটা কোন রব? বলে আল্লাযী রব্বি রব্বাক ওয়া রব্বা মাস্তা ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোর রব, আমার কাজের মহিলার রব, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বেগুনে চেলা বলতেছিল ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তো আরো বেশি চলে গেছে। হায় হায়, পেট্রোল ডাললে আগুনে যেরকম আরো জ্বলে, ইমানে খোঁচা লাগলে এরকমই জ্বলে। মাস্টার ইমানও চলে গেছে, চিৎকার দিয়া বলছে হ্যাঁ হ্যাঁ খবর দিছি আল্লাযী রব্বি রব্বাক ওয়া রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, আমার রব, তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি, যে আমার রব, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। তাহলে তোরা আমার রব, তোরা আমার রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি বড় ভয়াবহ হবে। তো চিৎকার দিয়া বলছে ফাকদি মা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো পাড়ায় ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, ছেড়া দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি উম্মি।
মা লা তাখাফি, ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, চিন্তা করিস না। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকে টেনে টেনে দিয়েছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উপরে উঠতেছিল, আর প্রথম মেয়ের মতো চিৎকার দিতেছিল, উম্মি উম্মি উম্মি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না মা, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে শুধু একত্রিত হব না, জান্নাতে মিলনের মেলা হবে, মেলা। মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, বুক বাসতেছে, উপরে তাকাইতেছে, আর একটু পর পর হাত দুটা উপরে উঠতেছে, ঠোঁট দুটা হেলতেছে। ফেরাউন বলছে আমাকে মেনানো, বলে প্রশ্নই ওঠে না, বলে নৈকট্য দিব, বলে প্রশ্নই ওঠে না, বলে উপরে কি দেখতেছিস, আর হাত কেন ওঠে, ঠোঁট কেন নড়ে, বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয় না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাত হয়ে যাবে। বলছে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত, বলে কোনো আশা, বলে একটা যদি পুরা করিস, বলে সেটা কি, বলে আমারও যখন রূপ বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি, বলে তাই করা হবে। আর তাই করা হয়েছে, 2500 বছর পরে সুবেরান বাহির হইতেছে। আল্লাহ কি কি এটা দেখেন না, কার জীবনটা করা হলো এটাই দেখেন। গরিব যদি জীবন গড়ে, হায় হায় হায়, একটা ছোট্ট সূক্ষ্ম কথা বলতেছি, যদি বুঝে আসে, হুজুর বসা আছে, ওলামা পিছিয়ে আছে, সামনে তোলাবা আছে, সারা দুনিয়ার মানুষ দোয়া করে আল্লাহ কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠায়, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করে আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন গরিবদের সাথে উঠায়। ওই গরিব যে জীবনটাকে গড়ছে, ওই নারী যে জীবনটাকে গড়ছে, গরিব নারী এক কাপড়ে বৎসর পার, সেও যদি জীবন গড়ে, গরিবের সাথে আল্লাহ রসুল উঠতে চাইতেছে, সারা দুনিয়া আল্লাহ রসুলের সাথে উঠতে চাইতেছে, মুহাদ্দিসও চাইতেছে, মুফাসসিরও চাইতেছে, বক্তাও চাইতেছে, ওলিও চাইতেছে, গাউসও চাইতেছে, কুতুবও চাইতেছে, সবাই চাইতেছে, এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম চাইতেছে আমরা আল্লাহ রসুলের সাথে উঠতে চাই, কিন্তু রসুল চায় আমি গরিবদের সাথে উঠতে চাই। কোন গরিব? এই ছোট্ট জীবনটাকে করছে। গরিব হইলে ভাগ্য পড়ে না, ভাগ্য খোলে, তার সাথে আল্লাহ রসুল উঠবে। কেন? কারণ কি, যে গরিব জীবনটাকে করছে আল্লাহ গড়া দেখবে, গরিব কিনা দেখবে না। বরং গরিব যদি জীবন গড়ে, দুনিয়ায় হাজারো মানুষের আধিপত্য আছে, হাজারো শ্রেণীর আধিপত্য আছে, কিয়ামতের মাঠে একমাত্র আধিপত্য গরিবের হবে, গরিবের। দুই ধরনের কথাই আছে কিয়ামতে, দুই ধরনের কথাই আছে। গরিব কিয়ামতের মাঠ থেকে উঠবে, আর ফেরেশতারা কানে কানে বলবে বাইপাস দিয়া জান্নাতে চলে যাও। যদি জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠ দেখবো না, বলে দেখলেও বিপদ, দাঁড়াইলেও বিপদ। বলে সেই বিপদ আবার কিসের? ধনীরা তোমাদেরকে দেখলে চাইতে দিবে না, কেন ওরা দুনিয়াতে তোমাদের উপরে দয়া করছে। আজকে বদলার দিন, কিয়ামতের 50টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াউমাল জাযা, বদলার দিন। দুনিয়াতে ওরা কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ দিছে, তো রাগ হয়ে গেলেন? দিছে তো, ঠিক না? সময় বেসময় কিছু না কিছু দিছে তো। বলছে কিয়ামতের মাঠে গেলে কিন্তু সবকে ধরবে, তোদেরকে জান্নাতে যেতে দেখলে। কোথায় যাও? বদলা দিয়া যাও। এই জন্য বাইপাস দিয়া চলে যাও, কিয়ামতের মাঠ দেখতে হবে না। হিসাব কিতাব, ফালা হিসাব ওয়ালা কিতাব, তোমাদের না হিসাব আছে না কিতাব আছে।
চলো জান্নাতে, চলো সিধা। আরেক জায়গায় আছে যান কিয়ামতের মাঠে যাবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, কেননা আলিয়াউম ইয়াউমাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বেকা হয় জিজ্ঞাসা করবে আইয়ু হিসাবিন লানা, ওই হিসাব দিব তো কিসের হিসাব দিব, কিসের হিসাব? ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে কিসের হিসাব, আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ শুনবেন, জানেন, তারপরে জিজ্ঞেস করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। উল্টা তর্ক করতেছে কিসের হিসাব? তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবে না হিসাব? তো রাইগা ভাইগা কবে মা থান আল্লাহু মালা, চলতে চলতে কবরে আসছি। এইখানে বহুত লোক হবে, গত 2 করোনায় 4টা ঈদ চলে গেছে, 4টা ঈদ, 2020-ও 2টা ঈদ গেছে, 21-ও 2টা ঈদ চলে গেছে। এইখানে বহুত মানুষ পাওয়া যাবে যে 2 ঈদে বাচ্চাদের গায়ে নতুন কাপড়ও দিতে পারে না। হবে না? হবে না? হয়তো নাও হইতে পারে 30 সালের মানুষ, আর হইতেও পারে 2-4 জন অন্তরালে যে চোখের পানিকে ঝরাইছে আর বাচ্চাদের পিঠ ধোয়া বলছে বাবা এই ঈদটা যাক, পুরান কাপড়টা কি নতুন করে পরা নিও, আগামীতে দিলে দেখা যাক দিতে পারি কিনা, ঠিক না? মাও আঁচল দিয়া মুখ মুছছে, চোখের পানি মুছা নিছে, সন্তানদেরকে দেখতে দেয় নাই। যদিও 4 ঈদ হয়ে গেছে, বলে দুনিয়ার থেকেই তো চলতে চলতে কবরে আসছি, তো চিৎকার দিয়ে বলবে আইয়ু হিসাবিন লানা মা আতানা আল্লাহু মালা, হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় না। নুন আনতে পান্থা শেষ, পান্থা আনতে নুন শেষ, 1 তারিখে পাইছি 20 থেকে 25 তারিখে শেষ, কিসের হিসাব? ফেরেশতারা বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, এই জন্য হিসাব দিতে কেউ রাজি না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। দুনিয়ায় আর কিসের ঐক্য জোট? ঐক্য জোট তো হবে কিয়ামতের দিন। তাও গরিবদের ঐক্য জোট, সব জোট হয়ে যাবে, স্লোগান চলতে থাকবে আইয়ু হিসাবিন লানা মা আতানুল্লাহ মালা, মা আতানাল্লাহু মালা, হিসাব কিসের রে, মালই দেয় নাই। ওয়ালিমাদা হাবিসতুম, তোমরা আমাদেরকে থামায় রাখছো, তো রাখছো কেন? ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব? আল্লাহ বলবে কাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ঢাকো, ওয়াকুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। আবার পিছনে ফেরেশতাদেরকে দৌড়ায় পাঠাবে আল্লাহ, যাও যাও এদেরকে বলো তামাত্তাউ 500 আম, দুনিয়াওয়ালারা খাইছে তো 60-70 বছর খাইছে, এটাই সত্য মেরে দোস্ত, যে কামায় সে খাইতে পারে না। কিতাবের কথাই সত্য, আল্লাহ আল্লাহ রসুলের কথাই সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, কামায় যে বেশি সে বেশি খাইতে পারে না, সবচেয়ে সুন্দর পানায় যে সে বেশি দিন থাকতে পারে না, যে যত জমায় সে কোনোদিন ভোগ করতে পারে না। তারপরও আল্লাহ বলবে দুনিয়া এরা ভোগ করছে 60-70 বছর, আর তোমরা দেখা দেখা বুককে জ্বালাইছো, বলো এদেরকে 500 বছর খাবে, তারপরে ধনীদেরকে যাইতে দিব। গরিব হওয়া বিষয় না, আবার ধনী হওয়া দোষণীয় না, ধনী হওয়া দোষণীয় না। আমরা আর কি ধনী, আমাদের দেশে আর কি ধনী, দুনিয়া আর কি ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে চলে যান, ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আমাদের বাংলাদেশের এই বছরের বাজেট কত হয়েছে? মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙালি আছে সাথে, ওনারও বাঙালি আছে, আমি বাঙালিগুলো বলতেছি না। 47 লক্ষ কোটি টাকা ছিল নগদ, কিন্তু আশারায় মুবাশশারার একজন, টপ 10 এর একজন, টপ 10 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ধনীও যদি জীবন গড়ে, বাদশাহ যদি জীবন গড়ে, হায় হায় ওমরের মতো বাদশাহ আসবে তো আসবে করতে, যার টোকায় ভূমিকম্প দূরবিত হতো। টোকা দিতে দেরি, ভূমিকম্প দৌড়াইতে দেরি হতো না, বাইরে যেতে দেরি হতো না। যে সারা দুনিয়াকে টেকনোলজি দিছে, সর্বপ্রথম টেকনোলজি ভিডিও কলের দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে বিজ্ঞানও জানতো না যে টেকনোলজি হইতে পারে। বিজ্ঞানকে টেকনোলজি যে দিছে সে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করছেন। আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় সারিয়াকে পাহাড় দেখায় দিয়েছেন, সারিয়াতুল জাবাল। উনি মদিনা মুনাওয়ারায় সারিয়া বন্দর আব্বাসে, ইরানের একটা শহর যেটা মদিনার মাঝে 3000 কিলোমিটার দূরত্ব। ওইখানে সেনাপতিকে দুপুরের দিন জুমার দিন মেম্বরে উঠতেছে আর বলতেছেন সারিয়াতুল জাবাল। সারিয়া যখন মদিনায় ফিরে আসছে তো সবাই ভাবছে হাওয়ার ভিতরে গুলি চলতেছে। আসার পরে জিজ্ঞেস করছে সারিয়া আসামিতা সাউত আমিরুল মুমিনিন। তো সারিয়া হাসতেছে আর বলতেছে শুধু সামিতু না, শুধু শুনি নাই, রাআইতু আন্না আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল। শুধু শুনি নাই, আমি দেখছি উনি আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় দিতেছে। সারা দুনিয়াকে ভিডিও কলিং এর টেকনোলজি দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে আল্লাহর রাসূলের পাশে শুয়ে আছে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সমচিল মনে করতেছি না। ফজরের নামাজও পড়তে হবে, সারা রাত্র ওয়াজ শুনলেন আর ফজর নামাজ পড়লেন না, এমন ওয়াজ না শোনাই ভালো। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। এই ছোট্ট জীবনটা গড়া উদ্দেশ্য, যেই গোড়া যাবে, যেই পেশার মানুষ, যেই বাসার মানুষ, যেই বর্ণের মানুষ, যেই সোসাইটির মানুষ, যেই দেশের মানুষ, যেরকমই যেই ছোট্ট জীবনটা গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় হোক না কি আসে আর যায়। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত না। ফেরাউনের কোনো অঙ্গ আসিয়ার কাছে লুকাইত ছিল না, আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত ছিল না। এক কামরায় রাত্রি যাপন, এক বালিশে দুইজনের মাথা, এক লেপের ভিতরে দুইজনে। জীবনটা তো ফেরাউনের কাছেই কাটছে, আল্লাহ কার কাছে কাটছে এটা আল্লাহ দেখেন নাই। আসিয়া জীবনটাকে গড়ছে, মৃত্যুর আগেই আল্লাহ তাকে জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়া জান্নাত দেখা খুশিতে আত্মহারা হয়েছেন বটে, কিন্তু ভিতরটা আসিয়ার ভরে নাই। এই জন্য ভরে নাই যে জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। আল্লাহ বলে আসিয়া তোকে খুশি করবো না, তোর মনও ভরা দিব, তোকে রাজা দিব, এরকম রাজা যার উপরে রাজত্ব কারো নাই। আসিয়া বলছেন রাজা কাকে দিবেন? হায় আমি তো বলি আসিয়া জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, এর চেয়ে কোটি গুণ রাজার নাম শুনে খুশি হয়েছেন। বলছে জান্নাতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেদিন মারা যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, আল্লাহর রাসূল মাথার কাছে দাঁড়ায় বলছিল খাদিজা সাল্লিমি আলা বারাইকি ওয়া সামাইলিকি, তোর সতীনদেরকে আমার সালাম দিস। আম্মা যেন মরা থাইমা গেছে। আম্মা বলে আমার সতীন আগে জানলে তো বিয়ে বসতাম না। আল্লাহর রাসূল বলছে এখনো কোনো সতীন দুনিয়াতে তোমার নাই, তিনজন জান্নাতে চলে গেছে। এরা হলেন ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। ঈসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। আমার তিনজন জান্নাতের স্ত্রী আগে চলে গেছেন। হ্যাঁ ওলিমা আমরা খাবো ইনশাআল্লাহ, চিন্তা করেন না। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ 1000 বছর খাওয়াবে, 1000 বছর। কতদিন? কতদিন? কত? কেমন হবে? কে খাওয়াবে? আপনাদের আমাদের মতো অলিমার আইটেম হবে? আল্লাহ তো আল্লাহ শান অনুযায়ী আইটেম করবে। আজকে তো শখই নেই, যুবকেরও শখ নাই, শুধু 60-70 বছরের শখ, ঠিক না? হাত পাতে নগদ যা পাও হাত পেতে দাও, বাকির খাতায় শূন্য থাক। এটা হলো যুবকের থিওরি। কি? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায়
শূন্য থাক, এটা থিওরি? হয় হয় ভুল থিওরি যুবক। তুমি জানো না তোমার যৌবনের দাম কত, তুমি জানো না তোমার জন্য রাখা আছে কি। যুবকও জানে না কি রাখা আছে। যদি জানতো তাহলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। বরং প্রবাদ বাক্য অন্যটাই হইতো, এই জীবন তো আমার না, যুবক যৌবন তো তোমার না, তোমার যৌবন চিনি দিছে উনি কিনতে চাইতেছে। কে দিছে যৌবন? আল্লাহ আমাদেরকে যখন মার পেটের থেকে নিয়ে আসছেন তো আমাদের কিচ্ছু ছিল না। আল্লাহ চিত্র তুলে ধরতেছে, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কেমন অসহায় ছিলি? ফালা লাকা সিন্নুন, ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাক শক্তির কার্যকারী বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সাকিরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কেমন দুর্বল ছিলাম, কেমন অসহায় ছিলাম। আল্লাহ নিজেই বলতেছে ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, বিদায় তোকে লালিত পালিত করবো তো করবো কি কইরা, তো তুই আসতে দেরি, আমি তোকে জাদুর বাঁশি দিতে দেরি করি নাই। আল্লাহ সেই জাদুর বাঁশি কি? আল্লাহ বলে আসতে দেরি। আল্লাহ তোকাল বুকা, সর্বপ্রথম আমি তোকে কান্না শিখাইছি। শুধু কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল। আমি ওটার ভিতরে জাদু ভরা দিছি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, আমি সবাইকে দৌড়াইয়া দিতে দেরি করি নাই। হাসান হোসেন যখন কাঁদতেন তো দুজাহানের বাদশা পর্যন্ত ছুটে চলে আসতেন আর বলতে, ফাতেমা ফাতেমা, আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না। হাসান হোসেনের কান্না শুনলে আমি সইতে পারি না। ফাতেমা কাঁদাইস না, দুজাহানের বাদশা। চলেন, পুরা তো শোনানো যাবে না, এতটুকু শুধু দুইটাই শোনা দেই। 30 সালের মানুষ আবার আসা যায় কিনা না যায়, আসি কিনা না আসি, শুনানেন তাইলে বুঝতে, কম্পেয়ার করা যাবে, তুলনা করা যাবে। কয়েক মিনিটের বাচ্চা, কয়েক ঘন্টার বাচ্চা, কয়েক মিনিট হয়েছে, আধা 1 ঘন্টা হয়েছে, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। সবাই জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ নাই তো কি হলো, কেন কাঁদিস? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো, খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে। তো আল্লাহ ছুটা চলে আসছে, কানে কানে বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না দেখলে আমি সইতে পারি না। তোর সন্তান বটে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। সেই খেলনা হয়তো লোহার হইতো, নাহলে কাঠের হইতো, সেই খেলনা না হলে মাটির হইতো, না হলে প্লাস্টিক হইতো। আমি না কাঁদিস না, ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব, কাঁদিস না। আবু তালেব বলে, সূর্য ডুবতে দেরি, চাটাইতে শোয়াইতে, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। বাদা আল কামরু আইয়াদে নূর, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো। মাথার উপরে যখন চলে আসলো তো আমি চিৎকার দিলাম, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, সুবে ছাদের থেকে সূর্য ডুবতে যতক্ষণ সময় লাগে, এই কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াইতে ছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ! কোন ব্যক্তি? আমি ব্যক্তিত্ব বোঝানোর জন্য আপনাদেরকে দিতেছি।
তো বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। যখন হাঁটি হাঁটি পা হয়েছে, শুধু হাঁটতে শিখছে, একটু একটু হাঁটে, আমরা আবার কোলে নিয়ে কাঁদতেছে। চলে আসছে দাদা দাদি, চাচারা চলে আসছে, ফুফুরা চলে আসছে। সবাই জিজ্ঞাসা করতেছে আমরা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো দাদা বাবা আঙ্গুল ধরে হাঁটায়, আরো হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এইখানে ছেড়া দিয়ে হাঁটা দেখে, ওইখানে ছেড়া দিয়ে হাঁটা দেখে। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে, কে হাঁটাবে? মক্কায় দুটা বড় বড় মেলা হয়, কে নিয়ে যাবে ওই মেলায়? ও কাজ আর মজান না, মক্কার অলিগলি কে দেখাবে? আল্লাহ আবার চলে আসছে, বলছে আমি না কাঁদিস না, তুই কাঁদলে সইতে পারি না। তোর বেটা সত্য, তোর ছেলে সত্য, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলি আর গলি, ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? ও কাজ আর মজার না। তুলে নিয়ে গেলে নানার বাড়িতে মদিনা মুনাওয়ারা নিয়ে যাবে, তার চাচার বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি, এদিক আর ওদিক নিয়ে যাবে। এর বেশি তো কোথাও নিয়ে যেতে পারবে না। আমি না কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রবই চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াত এটাই বোঝায় আল্লাহ যেন নিজে চলে আসছে, বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিতেছেন, ঘুরাইতে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, সবকিছু দেখায় নিজের পাশে বসে নিজেকে দেখায় আমেনার কাছে পাঠা দিয়েছেন। যাও আমেনা, ঘুরাইয়া দিলাম বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে তোর কোথায় ঘুরাবে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি, কথার থেকে কথা বাহির হয়ে গেছে। মেরে আজিজো, এটাই সত্য। ছোট্ট একটা জীবন, যে ঘোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যে করবে না, এই 60-70 বৎসরের জীবনটা ইচ্ছা করলে কাটাইতে পারে না, ইচ্ছা করলে করতেও পারে, কারণ আল্লাহ বাধ্য করবে না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারেন। অনেকে ভাবে আমাদেরকে বাধ্য করে না কেন, আমাদেরকে বাধ্য করে না কেন, আল্লাহ আমাদেরকে বাধ্য করে না কেন? আল্লাহ আসলে বাধ্য করবে না, আল্লাহ আমাদেরকে বাধ্য করবে না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছেন, এই জন্য বাধ্য করবে না। স্বাধীনতা বেশি দেন না, 5টা দিছেন। যে কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যে কোনো পেশায় পেশাজীবী হওয়া যায়, যে কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়। ক্ষমতা থাক, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায়। চতুর্থ, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। আল্লাহ বাধ্য করবেন না, ইচ্ছা করলে পারেন। আল্লাহ হাজারো দৃষ্টান্ত আমাদের সামনে রেখা দিয়েছেন। উপরের দিকে তাকাইলে বিশাল আকাশকে দেখা যাবে। ওই হাদিসে কুদসি নিয়ে আসতেছি। আল্লাহ যে হাদিসে কুদসি আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন, আল্লাহ বলছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। জমিন, আকাশ দেখ, সূর্য দেখ, সমুদ্র দেখ, পাহাড় দেখ, আকাশ দেখার উচ্চতা দেখ, সূর্য দেখার কিরণ দেখ, সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, জমিন দেখার প্রশস্ততা দেখ, পানির উপরে বিছায়া রাখছে। আল্লাহ বলে সবগুলাকে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যুবকের কথার থেকে বাহির হয়ে গেছি। আজকে যুবকও জানে না। হায় হায় হায়, এই জন্য যুবক ও যৌবনকে করতে জানে না। সে জানে এটাই আমার জীবন, আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তাইলে এই কথা কোনোদিন বলতো না, এটা কোনোদিন বলতো না। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। না না যুবক, তুমি জানো না তোমার যৌবন কে কিনতে চাইতেছে, কিসের বিনিময়ে কিনতে চাইতেছে। নারীও জানে না নারীত্বের দাম কত, আমরাও জানি না আমাদের জীবনের দাম কত।
আল্লাহ কতটুকু বেরো দিতে চান, কতটুকু দাম দিতে চান, বললে কি দিবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ শুধু জীবনটা করা রাখবেন, যে করা নেওয়া যাবে সে আল্লাহর কাছে দাম পাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, আল্লাহর কাছে সম্মান পাবে। কিন্তু আল্লাহ মেহেরবানি, আমাদের নবীজির সুবাদে সমস্ত উম্মতের সাথে আল্লাহর এক ব্যবহার, আমাদের সাথে আরো এক ব্যবহার। ১৬ লক্ষ নবীর উম্মতের সাথে একরকম ব্যবহার, আমাদের সাথে আরেক রকম ব্যবহার। ৩১২ জন রসুলের উম্মতের সাথে আলাদা ব্যবহার, আমাদের সাথে আলাদা ব্যবহার। কেননা আমাদের আগে আল্লাহ, পিছিয়ে আমাদের নবীজি, পিছিয়ে আমাদের নবীজি। আল্লাহ আগে আছেন, পিছিয়ে আমাদের নবীজি আছেন। মানুষ যদি খুঁটার বলে করতে পারে, মানুষ যদি খুঁটার বলে, সিলেটের প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে ছাগল নাচে। হয় ছাগল যদি খুঁটার বলে নাচতে পারে, মানুষ যদি দুনিয়ার বলে যদি বলিয়ান হইতে পারে, দুনিয়ার কারণে যদি হইতে পারে, তাহলে আমরা কেন হইতে পারবো না? আমাদের আগে আল্লাহ, পিছিয়ে আমাদের নবীজি আছে। আল্লাহর ব্যবহার আমাদের সাথে ভিন্ন, অন্য অন্য উম্মতের সাথে ভিন্ন। কোন নবীর সাথে আল্লাহ এই ওয়াদা করেন না, লা ইউখজিকা ফি উম্মতি। কিন্তু আমাদের নবীজির সাথে আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব। কোন নবীকে আল্লাহ এই কথা বলেন না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অথচ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, কেন তুমি দৌড়ায় আসছো, তাড়াতাড়ি কেন আসছো? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, লিতারদা, আল্লাহ আপনি রাজি হয়ে যান। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনাকে রাজি করেই ছাড়বো। তো নবীজিও সুযোগকে হাতছাড়া করেন নাই। আল্লাহ বলতে দেরি, আপনাকে রাজি করেই ছাড়বো, হাত উঠাইতে দেরি করেন নাই। জিবরিল আলাইহিস সালামকে সাক্ষী রেখা বলছেন, জিবরিল সাক্ষী থাকো, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বো। আমিও কসম খায়া বলতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। না আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সহজ করছেন, জীবনটা গড়া এক জিনিসের ভিতরে নিয়ে আসছেন। হাজারো জিনিস যদি থাকে, আমি মানি হাজারো জিনিস ছিল, কিন্তু একটার ভিতরে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এই উম্মতের জন্য একটাই যদি উম্মত পুরা করতে পারে তাইলে জীবন কমপ্লিট। একটাই যদি পুরা করতে পারে তো জীবন ওকে, একটাই যদি পুরা করতে পারে তো জীবন গ্রহণযোগ্যতা পাবে, জীবন আল্লাহর কাছে গ্রহণ হবে। একটাই যদি কমপ্লিট করতে পারে সেটা হলো নামাজ। নামাজই যদি উম্মত কমপ্লিট করে আল্লাহকে দেখাইতে পারে তো আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলতেছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো জীবন ঠিক, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ঘোষণা কোন উম্মতের জন্য আল্লাহ দেন নাই, কোন রসুলের উম্মতের জন্য না, কোন নবীর উম্মতের জন্য না, কিন্তু আমাদের জন্য আল্লাহ ঘোষণা দিতেছেন। আপনার উম্মতকে জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইযা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলে দেন, আমাকে শুধু নামাজ কমপ্লিট করে দিতে। এই জন্যই আল্লাহ রাসূল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র চাদরের উপরে রাখা হয়েছে, রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আমি বলি আল্লাহ রাসূল সেজদা করেন নাই। আম্মা জান নিজেই বলছেন, কুলতা মা কুলতা, তুই যেন সেজদার ভিতরে কি বলছিস বেটা আমি ভালো মতে কান দিয়ে শুনতে পারি নাই, তুই লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রাসূল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। উম্মত নিয়ে আসছি এক জিনিস যেটার ভিতরে পুরো জীবন লুকায়িত আছে, ওটাই আল্লাহকে কমপ্লিট করে দেয়। এই জন্যই আল্লাহ 5 বার ডেলি আমাদেরকে ডাকেন। আমি যখন তুর পাহাড় দেখতে যাই তখন আমার ওইখানে হাদিস মনে উঠছে, পদদেশে যখন পা রাখি যেইখানে তো মুসা আলাইহিস সালাম দাঁড়াইতেন, আল্লাহর সাথে কথা বলতেন আর প্রশ্ন করছিলেন আল্লাহকে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছে, উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো, কিন্তু মুসা শোনো, তোমার সাথে কথা বলি ওরা আল হিজাব,
ওই পার, পর্দার ওই পার থেকে তুমি এই পারে এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, বালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে এরা কথা বলবে তো কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। আর এই জন্যই হাদিসে কুদসির ভিতরে আছে, সেজদায় যখন বান্দা যায় তো আল্লাহ উপর থেকে চিৎকার দেয়, বান্দার বান্দি যেই সেজদায় যায় আল্লাহ চিৎকার দেয়, মালাইকাতি ইরফা হিজাব, ও ফেরেশতারা পর্দা সরা, ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদি কথা বলবে, সবার সাথে কথা বলছি পর্দার ওই পার থেকে। কিন্তু এই উম্মতের মর্যাদা এটা না, আমার বন্ধুর মর্যাদা এটা না যে আমি পর্দার ওই পার থেকে এদের কথা শুনবো, না এদের মজা আসবে না, আমার আসবে। বিদায় সরা, পর্দা সর। নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে এক জিনিসের ভিতরে জিন্দেগি করা। এই জন্য যদি বুঝে আইসা থাকে, আমি আর লম্বা করতে চাইতেছি না, সময় আগেই কেটে গেছে, 1:45 বাজতে চলছে। এই জন্য আপনাদের কাছে দরকার, যদি কথা বুঝে আইসা থাকে তাহলে ওয়াদা করি যে না, নারীর কানে যাক আর পুরুষের কানে যাক, যুবকের কানে যাক আর বৃদ্ধের কানে যাক, ওয়াদা করি নামাজ আর কোনোদিন ছাড়বো না। ওয়াদা, পাক্কা ওয়াদা, বিলকুল। যুবকরাও আবার যদি কোনোদিন আসি, সময় মতো আসি, আসলে গভীর রাত্রে আমার মেমোরি ঠিক থাকে না, 10টার পরে মেমোরি অফ হয়ে যায়, এটাকে খুলতে অনেক কষ্ট হয়। বিদায় অভ্যাসও নাই এত গভীর রাত পর্যন্ত কথা বলা। আবার যদি কখনো আসি, আল্লাহ রিজিকে টাইনা নিয়ে আসে, আসার যদি আল্লাহ সুযোগ দেয়, তখন আবার মন বলে শোনাবো ইনশাআল্লাহ।